রাস্তা দিয়ে ধাই ধাই করে খিলখিল করে হাসতে হাসতে মহিলা চলে যায়। আর যখন এই কপালে লাগায় টিপ, বাংলার যুবকা বলে এটাই হলো ঠিক, কত খুশি। এইবার যখন চোখে লাগায় মাস্কারা, যুবকদের এইবারে কাম ছাড়া, অবস্থা খারাপ। আর যুবকেরা বিয়ে করার ক্ষমতা নাই, নাই। ফোন দেখতে দেখতে, SMS করতে করতে ওই তবিল পাতা সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। চলেন সামনে। আমার সোনার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্ব নবী গোসল করলেন। গোসল করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের মধ্যে তেল দিচ্ছেন, রাসূলের শরীরের মধ্যে তেল লাগাই দিচ্ছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, নবী গো, একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। নবীজি আপনি বলেন তো, বলেন আপনার পিঠের মধ্যে কিসের দাগ? আপনার কি ছোট্টবেলায় কোনো বসন হয়েছে নাকি? কোনো কালো কালো দাগগুলো দেখা যায় কেন? আপনার শরীরের মধ্যে গর্ত গর্ত হয়ে আছে, তার কারণটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা। নবীজির চোখ দিয়ে চোখের কোনায় পানি চলে আসছে। নবীজি কান্নাকাটি করে হাত দুখানা চোখের মধ্যে লাগাই দিয়ে কাঁদতেছে আর পানিগুলো মুছতেছে আর বলে, আয়েশা রে, এগুলা আমার জীবনে কোনোদিন বসানো হয় নাই। যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত কোনোদিন বসে নাই, এই শরীরের মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে পাথর দিয়ে ক্ষতবিক্ষত করে শরীরের মধ্যে কালো দাগ বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা, এগুলো অন্য কিছু না। আমি নামাজ কায়েমের জন্যে মানুষের কাছে গেছি, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে এই কথাগুলো মানুষের কাছে বলছি, এটাই আমার অপরাধ ছিল আয়েশা। বিশ্বনবী কি অপরাধ ছিল বলেন? আজকে সমাজের মধ্যে এরকম, যদি কোনো মৌলবি যদি কোরআনের কথাগুলো বলতে যায়, এর উপরে হামলা, এর উপরে মামলা, এর উপরে ঝামলা, ধরো, ফাঁসি দাও, জেল দাও, অমুক করো, তমুক করো। কেন? মুসলমান লক্ষ্য করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার আল্লাহ শুধু ইবাদতের জন্য পাঠাইছে এইটাই না, ইবাদত এবং আরেকটা জিনিস সঙ্গে আছে, খেলাফত। একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত। মানুষ ইবাদত করার জন্য রাজি, খেলাফতে রাজি না। কি খেলাফতি? বান্দা বান্দি ইবাদত করবে আর খেলাফতি দায়িত্ব পালন করবে। তার কারণটা কি? আল্লাহ দেওয়া আইন, কোরআনের আইন বাস্তবায়নের জন্য পৃথিবীর জমিনের মধ্যে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ চায়, কোরআনের আইন চায়। আজকে যে কোরআনের আইন চায় না, তাদের ইমানের সমস্যা আছে নিঃসন্দেহ। আপনি এ কোরআনের যদি কথা হয় এটা, তাহলে তোমার ইমানে সমস্যা আছে। তুমি একটা আইন চাও আর একটা চাও না কেন? নামাজের আইনও যান, খেলাপতিও বানায় কইলাম, দলিল সাত সাত নেন। আল্লাহ বলছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খেলাফত কে দিছে বলেন? কথা বোঝেন নাই? কে খেলাফতি দিছে? আল্লাহ। আল্লাহ নাম বললে গুনাহ হয় না, লেখি হয়? আল্লাহ নামটা একবার ইচ্ছায় অনিচ্ছায় বেফলে পড়ি হলো পড়েন। আল্লাহ কোন তো দেখি একবার, আল্লাহ কোন? আল্লাহ নাম বলবেন, মুখটা ভর্তি করে, আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে আমাদের দায়িত্ব কয়টা এখন? ইবাদত আর কি? খেলাফত। মুখস্থ রাখবেন, ইবাদত, খেলাফত। ওরে বাবা রে বাবা, এমন সময় আসলো, এই যে সঠিক কথাটা, এই কথাটাও বলা অশক্তি। একবার সবাই আল্লাহ শুকরিয়া জোরে করেন আলহামদুলিল্লাহ। কোন কোন? আল্লাহ বলা এবং শোনার একটা পরিবেশ করে দিয়েছে, এর জন্য শুকরিয়া আদা করার দরকার।
জুলুম নির্যাতন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনা এবং বলার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। আর মুসলমান মনে রাখবেন, এই পরিবেশ যদি ধরে রাখতে না পারেন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আবার জবাব দিয়ে হতে হবে। মনে রাখেন ভালো করে। আর কথা বাড়াই না, তবে কি করা লাগবে তাহলে? আর একটা ছোট্ট কথা কই, বাড়িতে বলবেন। আল্লাহর নবী বলছেন, কোন মহিলা মানুষ আল্লাহ যদি দ্বিতীয়বার কাউকে সেজদার হুকুম দিত, তাহলে মহিলারা স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম হতো। কথা বুঝছেন? কত বড় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তাই বলি কি আজকে বাড়ি যা করবেন, ফাটা ঠাঙ্গার মধ্যে তেল ঘষ, নালে জান্নাত পাবার নাকি? এইটা আপনাদের ওয়াজটা ইনশাল্লাহ আগামী জুমায়। একতরফা কথা বললে কি চলবে? দুইটা আছে না নাই? আজকে বললাম নারী নির্যাতন শুধু পুরুষের উপরে, আমি শুনেই আসি শুধু দেখতে বাস্তবতা। নারী নির্যাতন কেস পুরুষের উপরে, ধরো মারো, বিচার গ্রাম ও সালিশক জরিমানা করো। এই মিয়া আর জানিয়াত ওয়া জানি ফাজলিদু, এখানে জেনাকারীর কথা আগে বলছে আল্লাহ, জেনাকারের কথা পরে বলছে। দোষ কার বেশি বলেন তো? এখন আগে যে বলছে তার দোষ বেশি না পরে? ওয়াসারিকু ওয়াসারিকাতু, এখানে চোরের কথা আগে, সুন্নির কথা পরে। তাহলে তোমরা খালি পুরুষের উপর নির্যাতন, আর এখন খোঁজ নিয়ে দেখি একটা করে মেয়ে ফেসবুকে SMS দিতে দিতে একটা করে মেয়ে অন্তত 10টা 20টা কত যে ছেলের জীবনটাকে ধ্বংস করতেছে, এরা যে কত ইঠিজিন করতেছে, এরা যে কত ধোঁকাবাজ। এটা বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, নারীর উপর নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। এখন আর ওই সুযোগ নাই। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের আইন বাস্তবায়ন করে, যার যার অধিকার তাক যেন ফিরে দেওয়া যায়। কোরআন দিয়ে যেন দেশ চালালে শান্তি আর শান্তি নেমে আসবে, মানুষের মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি মহান আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুন্নাত